বরিশাল বিশ্ববিদ্যালয় বিদ্যালয় মগো বিশ্ববিদ্যালয় 30 দিনে 30টা সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মধ্যে 20টা হইলো যায় বেশি বিরোধী অনুষ্ঠান আর 10টা হইলো যায় সত্যিকারের সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই সত্যিকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে একটা অনুষ্ঠান হইবে যেটা হইলো যাইয়ে বৈশাখ উৎসব। এই যে দেখতেছেন না, এটা হইলো হতাশা চত্বর। হতাশা চত্বরের বাম দিকে গেলে পাইবেন পুকিগহল আর ডাইন দিকে গেলে পাইবেন কি পাইবেন যাইয়ে দেখেন কি পান। ওই যে দেখতেছেন না একটা মাঠের মতো, এইটা হইলো মগো মুক্ত মঞ্চ। যখন মুক্ত মঞ্চে ঢুকলাম, মুক্ত মঞ্চে ঢুকতেই বুঝতে পারলাম মোর এক্স এর মনে পোলার সংখ্যা, মুক্ত মঞ্চে মানুষের সংখ্যা দুইটার পরিমাণ খুবই সামান্য। এখানে বসে এখন মানুষ ঘুরি উড়াইবে। এই যে একটা বুড়ি, এইখানে আবার একটা গুড়ির ডাউনফল হইতেছে একাল মোর জীবনের মতো। ওইটার ডাউনফল দেখে এখানে আবার একটা গুড়ি মোড়ামুড়ি শুরু করছে সুইসাইড করার লগে। দেখেন কেমনে কেমনে মোড়াইতেছে। একটুখানি কালবৈশাখী 1432-এর দিকে তাকাইলাম, এরপরে মনে পড়লো এই কালবৈশাখী 1432-এর পাশে দিয়েই তো জারুল গাছ হইছে। কতক্ষণ পর চারদিক যখন মোর ভবিষ্যতের মতো অন্ধকার হয়ে গেছে, তখন এই অনুষ্ঠানটার নাচ গান শুরু হয়ে গেছে। এইখানে উনি যত সুন্দর করে এইটা বাজাইতেছে না, ঠিক অত সুন্দর করে মানুষ মোর জীবনের 12টা বাজাই মোর জীবন দিয়ে চলে যায়। মাঠ দিয়ে বাইরে দিয়ে এখানে মানুষ জামা কাপড় বেচে, একটু সামনে আগুইলাম আগুই দিয়ে এখানে পুকি প্রোডাক্ট বেচতেছে। আমার যদি পুকি থাকে তাহলে অবশ্যই এখানে পুকি প্রোডাক্ট কিনে দেন। আবার মাঠে এলাম, মাঠে গিয়ে মানুষ সংখ্যা দেখে বুঝলাম যে আমার এখন নিজের রাস্তা মাপা উচিত হইতে। আমি এই মাঠ দিয়ে বাইরে এলাম, বাইরে নিজের রাস্তা মাপলাম, মাঠে আমি বাস উঠলাম, বাস উঠতে আমি মারপোলা মাঠ দিয়ে চলে যাইতেছি। বিদায় বন্ধুরা।